সম্প্রতি মার্কিন ডলার বড় ধরনের পতনের মুখে পড়েছে। মুদ্রার মান ওঠানামা করা স্বাভাবিক ঘটনা হলেও এই পতন ছিল বিশেষভাবে নাটকীয়। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের আগে থেকেই ডলারের মান বাড়তে শুরু করে। তখন মার্কিন অর্থনীতি তুলনামূলকভাবে শক্তিশালী ছিল। ট্রাম্পের বিজয়ের পর বিনিয়োগকারীদের ধারণা ছিল তার প্রস্তাবিত শুল্ক নীতি মূল্যস্ফীতি বাড়াবে এবং এতে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে বাধ্য হবে। সুদের হার বাড়লে ডলার আরও আকর্ষণীয় হয়, কারণ তখন সেই মুদ্রায় বিনিয়োগ করে বেশি লাভ পাওয়া যায়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, সময়ের সঙ্গে সঙ্গে সেই হিসেব বদলে গেছে। ট্রাম্পের প্রস্তাবিত শুল্কগুলোর বিস্তারিত প্রকাশ পাওয়ার পর দেখা যায় অনেক জায়গায় তিনি বিরতি নিচ্ছেন বা সময় বাড়াচ্ছেন, বিশেষ করে চীনের ক্ষেত্রে। এতে এই শুল্কের ঘোষণার প্রভাব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধি কমে যেতে পারে। এছাড়া ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে সুদের হার না কমানোর জন্য ট্রাম্প যে বারবার প্রকাশ্যে সমালোচনা করেছেন তা ডলারের উপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। এর ফলে ডলারের মান ব্যাপকভাবে কমে গেছে। মূলত মুদ্রার মান নির্ভর করে কিছু বিষয়ের উপর, যেমন মূল্যস্ফীতির প্রত্যাশা, কেন্দ্রীয় ব্যাংকের নীতি ইত্যাদি। কিন্তু ডলার সূচক, যা অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের শক্তিমত্তা মাপে, তা 3 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। এই পতন কি অস্বাভাবিক? সাধারণত অনিশ্চয়তার সময় ডলারকে নিরাপদ মুদ্রার হিসেবে দেখা হয়, তাই ডলারের এই তীব্র পতন এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের বন্ড বিক্রি হয়ে যাওয়া অনেকের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। র্যাবো ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ কৌশল প্রধান জেইন ফলি বলছেন, মার্কিন বাজারে গত কয়েক বছরের প্রবৃদ্ধি ছিল। মার্কিন স্টক মার্কেটেও অনেক আউটপারফর্ম করেছে। কিন্তু এখন বিশ্লেষকরা ভাবছেন এই শুল্কনীতি মার্কিন যুক্তরাষ্ট্রকে মন্দার দিকে ঠেলে দিতে পারে। তিনি উল্লেখ করেন, এই ধারণা থেকেই মার্কিন স্টক, বন্ড এবং ডলার ব্যাপকভাবে বিক্রি হয়ে গেছে। ডলারের পতনের প্রভাব সবচেয়ে আগে টের পাওয়া যায় বিদেশ সফরে। যুক্তরাষ্ট্রের নাগরিকরা বিদেশে গেলে তাদের টাকা আগের চেয়ে কম কার্যকর হবে। বিপরীতে বিদেশি পর্যটকরা যুক্তরাষ্ট্রে গেলে তাদের মুদ্রায় বেশি কিছু কিনতে পারবেন। ডলারের মূল্য হ্রাস আন্তর্জাতিক পর্যায়ে অনেক বড় প্রভাব ফেলে, কারণ এটি বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা। বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক ডলার ব্যবহার করে আন্তর্জাতিক লেনদেন করে, বিদেশি ঋণ পরিশোধ করে এবং নিজস্ব মুদ্রার মান নিয়ন্ত্রণে রাখে। বিশ্ব বাণিজ্যের প্রায় অর্ধেকই ডলারে সম্পন্ন হয়, তাই ডলারের পতনের মার্কিন রপ্তানি পণ্যের দাম কমে যায়, ফলে সেগুলো অন্য দেশগুলোর জন্য সস্তা হয়। তবে আমদানি পণ্য যেমন তেল বা গ্যাসের দাম বেড়ে যেতে পারে, কারণ ডলারের মান কমে গেলে সেগুলোর দাম তুলনামূলকভাবে বেশি পড়ে। অনেক আন্তর্জাতিক পণ্য যেমন তেল, গ্যাস ডলারে মূল্য নির্ধারিত হয়, তাই যেসব দেশ অন্য মুদ্রা ব্যবহার করে তাদের জন্য তেল, গ্যাস সস্তা হয় যখন ডলারের মান পড়ে যায়। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে শক্তিশালী ডলারকে রাজনৈতিক ক্ষমতার প্রতীক হিসেবে দেখা হয়। ডলার তার বিশ্ব রিজার্ভ মুদ্রা হিসেবে মর্যাদা হারাবে, এই ধারণা অনেকের কাছেই অকল্পনীয়। জেইন ফলি বলছেন, যদিও অন্যান্য মুদ্রার গুরুত্ব বাড়তে পারে, তবে ডলার এখনই তার শীর্ষস্থান হারাবে না। তিনি মনে করেন আগামী কয়েক সপ্তাহে ডলার কিছুটা পুনরুদ্ধার করতে পারে, তবে পুরনো অবস্থানে ফেরার সম্ভাবনা খুবই কম। বাজারে বড় ধরনের পরিবর্তনের পর অনেক সময় বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেন। যেমন ইউরো যখন শক্তিশালী থাকে তখন সেটি বিক্রি করে দেয়ায় ইউরোর দাম পড়ে, ফলে ডলার কিছুটা বাড়তে পারে। এই সপ্তাহে মার্কিন বাজার নজর রাখবে ট্রাম্প ফেডের চেয়ারম্যানের উপর আক্রমণ চালিয়ে যান কিনা। তিনি জেরোম পাওয়েলকে মেজর লুজার বলেও অভিহিত করেছেন এবং তাকে বরখাস্ত করার দাবিও তুলেছেন। যদি ফেড প্রধানের উপর চাপ বাড়ে, তাহলে বাজার ফেডের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। হারগ্রিভস ল্যান্সডাউনের অর্থনীতি ও বাজার প্রধান সুসানা স্ট্রিটার বলেন, দীর্ঘমেয়াদে মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হয়, কারণ এটা তাদেরকে স্বল্পমেয়াদী রাজনৈতিক চাপে পড়া থেকে রক্ষা করে।